আমার ছেলে শুধু বায়না করে স্কুলে যেন এভাবে চকলেট কেক বানিয়ে টিফিনে দেওয়া হয়, কারণ আমি যেভাবে বানাই এই কেকটা খেয়ে ওরা ভীষণ আনন্দ পায়। আমার বিশ্বাস এইভাবে যদি আপনারাও বানিয়ে আপনার বাচ্চাদের টিফিনে দেন তারাও কিন্তু খুব খুশি হবে, যে জন্য রেসিপিটা শেয়ার করা। আর এটা বড়রাও খুব ভক্তি করে খাবে, কারণ এটা বিশেষ করে লিকার চা হোক বা দুধ চা তাতে ডুবিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার বাড়ির সবাইও খুব পছন্দ করে। দেখছেন এখানে পিস করতে করতেই কিন্তু আমার ছেলে এক পিস কেক তুলে নিল। টিফিন দেওয়ার জন্য বানানো হয় বটে, কিন্তু টিফিনে দেওয়ার আগেই শেষ হয়ে যায়। তো দেখে নিন কিভাবে আমি কেকটা বানিয়েছি। যে উপকরণগুলো দিলে শরীরের জন্য উপকার হবে, কোনো রকম ক্ষতি হবে না, সেই উপকরণগুলো দিয়ে আমি কেকটা বানিয়েছি। এখানে আমি বাটার দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। বাটারটা আমি এখানে প্রায় 100 গ্রাম পরিমাণ নিলাম, কারণ কেকের পরিমাণটা অনেকটা বড় সাইজের হবে, যে জন্য আমি উপকরণগুলো মাপ করে দিচ্ছি। আর এখানে আমি চিনি ব্যবহার করব না, চিনির বদলে আমি এখানে গুড় নিচ্ছি। 1 বাটির মতো, ছোট্ট বাটি এটা, মানে কাপের মাপে 1 কাপ হবে, সেই পরিমাণে গুড় নিয়ে নিলাম। বাটারের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। তবে আমি যে ভুলটা করেছি, গুড়গুলো একটু গোটা গোটা ছিল, এটা আপনারা গুঁড়ো করে দেবেন, তাতে করে খুব সহজে মিশে যাবে। তো এটা মিশিয়ে নিয়ে আমি এখানে 4টে ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে 3টে, 2টো যেমন, বা 4টের জায়গায় 5টাও নিতে পারেন। ডিমটা একটা একটা করে দিয়ে ফেটিয়ে নিতে পারেন। আমি এখানে সহজে দেখানোর জন্য 4টে একসঙ্গে ভেঙে এই বাটিতে রেখেছিলাম, দিয়ে এগুলো একসঙ্গে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে আমি ব্রিটানিয়া বিস্কুট ব্যবহার করব। তো এখানে 10-12টা বিস্কিট হবে। এই মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে দেখুন, এইটা বড় সাইজের কাপ আছে, এর হাফ কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়ো হয়েছে। এটাতে 12-14টা বিস্কিট লেগেছে। এই হাফ কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়ো দিয়ে এখানে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখানে আমি ময়দা নিচ্ছি আরও হাফ কাপ, মানে এই বড় কাপটার যতটা পরিমাণ বিস্কিটের গুঁড়ো নিয়েছি ততটা পরিমাণ ময়দা নিলাম। তবে এখানে আপনারা ময়দার জায়গায় গমের আটাও নিতে পারেন, অনেকের ময়দাতে সমস্যা হয়। আর এটা চকলেটের কালার আনার জন্য 2 চামচ পরিমাণ কোকো পাউডার নিলাম। আরও কিছু কিছু উপকরণ এখানে আমি দেব। এইগুলো এক এক করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দিলাম আমি বেকিং সোডা হাফ চামচ পরিমাণ, ছোটো চামচের। আর বেকিং পাউডারটা দিলাম 1 চামচ, মানে যতটা বেকিং সোডা তার ডবল পরিমাণ বেকিং পাউডার দেবেন। আর খুব সামান্য পরিমাণ নুন দিয়েছি, স্বাদটা এতে ভালো আসবে। আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম। দিয়ে ব্যাটারটা আমার খুব বেশি ঘন হয়ে গিয়েছিলো, যে জন্য আমি এখানে বাধ্য হয়ে একটু পানি ব্যবহার করলাম। তবে পানি না দিয়ে যদি দুধ থাকে, লিকুইড দুধ ব্যবহার করলে খুব ভালো হয়। দিয়ে 5-7 মিনিট 8 মিনিট কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমার এই মোলটা দেখছেন কেকের, লম্বা টাইপের, এতে আমি ঘি ব্রাশ করে নিয়ে একটা পেপার সাইজ করে কেটে নিয়ে সাদা কাগজ, সেটা বিছিয়ে এই ফেটানো ব্যাটারটা ওতে আমি ঢেলে নেব। নিয়ে কিন্তু এটা ফেটানোটা কিন্তু মেন। 8-10 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিলে, কেকটা আমি প্রথমেই কেটে দেখিয়েছি কত সুন্দর বানানো হয়েছে। তো সব উপকরণগুলো মিশিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। একদিক দিয়ে কত রকম কাজ করতে হয়। যতক্ষণে আমি এই ব্যাটারটা ফেটাচ্ছিলাম, মোল্ডে ঢালার আগে পর্যন্ত আমি কিন্তু ওভেনে যেই কড়াইয়ে আমি কেকটা বানাতে দেবো সেটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রিহিট করতে দিয়েছি। 5 মিনিট মতো খুব ভালোভাবে গরম হয়ে যাবে পাত্রটা। আর এখানে মোল্ডে আমি দেখুন ব্যাটারটা ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, নিয়ে যাতে ভেতরে কোনো রকম ফাঁক ফুঁক না থাকে। তো এখানে দেখুন গরম, এর মধ্যে এটা মোলটা বসিয়ে দিলাম প্যানের ভেতরে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট লো ফ্লেমে অপেক্ষা করতে হবে। আর কেকটা বসিয়ে একদিকে কিন্তু আমি তালের বড়া বানাচ্ছিলাম। আমার শাশুড়ি মা শখ করেছে, খেতে খুবই পছন্দ করেন। আর এইদিকে ছেলেদের বায়না মেটানোর জন্য চকলেট কেক বানাচ্ছি। তো দেখুন 35 মিনিট পর ওটা নামিয়ে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর তারপরে এটা বের করে পিস পিস করে একটা ডিবেই ভরে রেখে দেবেন। প্রয়োজন মতো বাচ্চারা এবার খাবে, টিফিনে দেবে, যেভাবে
ব্যবহার করবেন। তো এটা পেছনটা আমার একটু বসে গিয়েছিলো, বেশি সময় দেওয়া হয়ে গেছিলো, প্রায় 35-40 মিনিট মতো। তো অতক্ষণ সময় লাগবে না, 25-30 মিনিট থাক